আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো খুবই সুন্দর একটি বেবি ড্রেস। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি কাপড়টিকে 4 ভাঁজ করে 1.5 ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি এবং 1.5 ইঞ্চি পরে আরও 2 ইঞ্চিতে দাগ টেনে নিলাম এবং এখানে নিচে 4 ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি এবং এটি দাগ দিয়ে মিলিয়ে নিচ্ছি। এরপরে এখানে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি গলার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার শেপ দিয়ে নিতে পারেন। সাইডের অংশ কেটে নিয়েছি। এখন আমি জামার গলাটি কাটবো। তো গলা আমি দাগ অনুযায়ী কাটবো না, কারণ যে দাগ দিয়েছি সেটা হবে সামনের গলা। আর এখন আমি পিছনের গলাটা একটু ছোট রাখবো, এই জন্য আগে একটু ছোট করে কেটে নিচ্ছি পিছনের গলাটা। একটা কাপড় বের করে নেব এবং সামনের গলাটি কেটে নেব। ভেতর থেকে আমি কাপড়টি বের করে নিচ্ছি। এরপর জামার কাপড়টি সমান করে ভাঁজ করে নেব। এখন আমি সামনের গলাটি কাটবো যে দাগ দিয়েছি সেই অনুযায়ী। আমি জামার সামনের গলাটি কেটে নিয়েছি। এই কাপড়টা দিয়ে আমি কুচি করব নিচের দিকে। কাটার পরে জামাটি আমার 16 ইঞ্চি আছে। এটা সেলাই করার পরে 13 ইঞ্চির মতো থাকবে। এটা 1 থেকে 1.5 বছর বাচ্চার জন্য পারফেক্ট হবে। আপনারা যদি চান এর চেয়ে বড় করেও জামাটি বানাতে পারেন, সেক্ষেত্রে কাপড় কম বেশি লাগতে পারে। জামাটি কাটা হয়ে গেছে, চলুন তাহলে এখন সেলাই করা দেখা যাক। 2 ইঞ্চি কাপড়কে ভাঁজ করে কুচি দিয়ে নিব। এভাবেই আমি পুরোটা কুচি দিয়ে নিব। আমার কুচি দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এটা জামার মধ্যে লাগিয়ে নিব। আমি জামার সামনের অংশটা নিয়ে নিচ্ছি। এখন এটা আমি কোনাকুনি করে কাঁধের অংশ থেকে সেলাই করে নিচ্ছি। কুচির যে কাপড়টুকু রয়েছে, এই কাপড়টা দিয়ে আমি একটি সুন্দর ফুল তৈরি করব জামার জন্য। সেটি দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন আমি এই কাপড়টা দিয়ে কুচির উপর একটি পাইপিং করে নেব।
পাইপিং দেওয়া হয়ে গেছে। এখন আমি জামার দুইটি অংশ সেলাই করে নেব। কাঁধের অংশ দুইটা, সামনের অংশ এবং পেছনের অংশ মিলিয়ে নিচ্ছি। এখন আমি সেলাই করে নেব। জামার কাঁধটি সেলাই করা হয়ে গেছে। এখন আমি জামার পিছনের অংশটা ভাঁজ করে অর্ধেক করব এবং এটা কেটে নিব। এখানে আমি 2 ইঞ্চি করে পরিমাণ কাপড় অর্ধেক করে নিয়েছি। এটা আমি এখানে সেলাই করে নিব। ঠিক একইভাবে আমি অপর অংশটিও সেলাই করে নিচ্ছি। আগের অংশটি এভাবেই সামনের দিকে ছিল, কিন্তু এই অংশটি আমি ফোল্ড করে সেলাই করে নেব। এখানে বোতাম লাগাবো। এখানে নিচে আমি সেলাই করে নিচ্ছি। দুই ইঞ্চি কাপড় নিয়েছি, এটাকে 2 ভাঁজ করে আমি গলায় পাইপিং করে নিব।
গলার পাইপিং দেওয়া হয়ে গেছে। এখন আমি ঠিক একইভাবে দুইটি হাতার মধ্যেও পাইপিং করে নিব। বডির দুই পাশ এখন সেলাই করে নিচ্ছি। এই কাপড়টা দিয়ে আমি নিচে কুচি দিব, তাই কাপড়ের দুই মাথায় এখন সেলাই করে নিচ্ছি। এখন আমি এটার বর্ডার চিকন করে সেলাই করে নিচ্ছি। জামার বডিটা বাঁ করে নিয়ে নিচ্ছে এবং কুচির অংশটা উল্টো করে নিব এবং এর উপরে একসাথেই কুচি দিয়ে নিব। আমি আলাদা করে কুচি করব না, একসাথেই কুচি দিয়ে সেলাই করে নিব। এভাবে করেই আমি জামার নিচের অংশ কুচি করে নিব। কুচির সেলাইয়ের ঠিক পাশেই আমি লেসটি সেলাই করে নিব।
আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।